বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আর চান টানও করে নিয়েছি, অনেকক্ষণই হলো। তো চলো, সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্টস দুটোই করে যাবে। আর যারা নতুন আছো তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, সমস্ত কাজ বাজ আগে কমপ্লিট করে নিই। কাজকর্ম বলতে কিন্তু ঘর মোছা, ঝাড় দেওয়া, গোছানো এগুলো কিন্তু কমপ্লিট। আর কাজ আছে বলতে এই যে রান্নাটা আছে বাকি। তো এটা কি মাছ বলো তো? এটা হলো বোয়াল মাছ। তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে আজকে কিন্তু বোয়াল মাছ নিয়ে এসেছে, আর এনেছে কিছু সবজি। তো এখানে আছে পই ডাঁটা, মিষ্টি কুমড়ো দিয়ে হবে। আর এদিকে আছে লাল নোটে, যেটা আমি এখন রান্না করব। আর এনেছে আলু, মিষ্টি কুমড়ো। তো এই ছিল আজকের বাজার। যেহেতু আমাদের রোজকার বাজার রোজ আনি, তো ওই জন্য আর কি অল্প অল্প করে নিয়ে আসা হয়। তো এই দেখো, শাকটা কিন্তু আমি কেটে বেছে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তো আজকে রান্না হবে বোয়াল মাছের ঝাল, আর হবে নোটের শাক ভাজা। তো এই দেখো, বোয়াল মাছগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে, তোমাদের দাদাভাই ভেজে দিয়েছে। আর এই যে মশলার জন্য তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর যেটা কি আর ফোড়নে দেবো সেটাও কেটে নিয়েছি। আর শাকের জন্য রসুনও ছাড়িয়ে নিয়েছি। আর ঘরে একটু আওয়াজ পাচ্ছ, কারণ আমার ঘরে কুলার চলছে, বাবু ঘুমোচ্ছে। তো এই দেখো, আমার কিন্তু বোয়াল মাছের ঝাল কমপ্লিট, দেখেছো? আর টকবক টকবক করে পুরো ঝোলটা ফুটছে। আর এদিকে তো আবারও কড়াইটা কিন্তু ধুয়ে বসিয়ে দিয়েছি। তো এই যে একটুখানি দিয়েছে সর্ষের তেল। তো এবার করব শাক। আর নোটের শাক খেতে কাদের কাদের ভালো লাগে বলো তো? আমাদের কিন্তু প্রচণ্ডই ভালো লাগে। আর এই দেখো, এবার কিন্তু দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এখন লাল লাল করে পুরো ভেজে নেব। এই শুকনো লঙ্কাগুলো না, শাকের লঙ্কা, আমার কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে। তো বড় বড় দেখে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, থেতো করা রসুনটাও দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর আমার কিন্তু প্রচণ্ড ক্যামেরা কাঁপছে, আর এক হাতে কিন্তু আমি ফোনটাকে ধরে আছি, আর এক হাতে কিন্তু আমি রান্না করছি। আমার কিন্তু ফোন ধরে দেওয়ার মতন সেরকম কেউ নেই। আর তোমাদের দাদাভাইকে বললে তো ধরে দেবেই না। জানি না কেন ও যে ক্যামেরা ধরতে চায় না, আমি বুঝতে পারি না। আর একজন আছে, তার কথা তো আমি বাদ দিলাম। তো যাই হোক, এই দেখো, আমি কিন্তু রসুন লঙ্কা দুটোই কিন্তু ভেজে শাকটাকেও দিয়ে দিয়েছি, আর একটু লাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি লবণ। অনেককে দেখেছি শাকের মধ্যে এক চিমটি হলুদ দিতে, অনেকে বলে যে শাকেও হলুদ দিতে হয়, হলুদ ছাড়া বলে রান্না করতে নেই। তো যাই হোক, আমরা কিন্তু শাকে হলুদ দিই না। তারপরে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে এই যে ভাত নিয়ে নিয়েছি। তো বাবুর আবদার যে আমাকে বার্থডের মতন আজকে থালা সাজিয়ে দাও। তো ওই জন্য বাটি করে গোল করে আমি ভাতটা থালায় দিয়েছি, আর নিয়েছি শাক আর মাছ। আর ভিডিওগুলো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না, কারণ বললাম যে আমি একাই ক্যামেরা ধরি, একাই সব কিছু করি। ওই জন্য কি আর ভিডিওটা ঠিক মতন করে ওঠা যায় না। তো যাই হোক, এই যে বাবুর ভাত আমি নিয়ে নিয়েছি। বাবুকে এবার ভাত খাইয়ে আমি খাবো চা, কারণ সকাল সকাল আমার কিন্তু ভাত খাওয়া অভ্যেস নেই। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে। তো এখন বাজছে সকাল 10:30। আমি এত তাড়াতাড়ি ভাত খাই না বলে আর কি খেলাম না, চাটাই খেলাম। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি শুরু হয়েছে 12টার দিকে, মানে ঝড় জল দুটোই একসঙ্গে নেমে এসেছে। আর এই গরমে এটুকু কিন্তু দরকার ছিল। তো বর্ষাকাল বর্ষাকাল করতে করতে কিন্তু বর্ষাকালটাও চলে এসেছে। আর তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু ছাদের মধ্যেও চলে এসেছি। তো দেখেছো ছাদের মধ্যে কত জল দাঁড়িয়ে গেছে, প্রচণ্ড জল দাঁড়িয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে। তো চলো ঘরে গিয়ে আগে জলগুলোকে পরিষ্কার করে নিই গা। তো এই যে ঘরে এসে আমি কিন্তু বাইপারে করে জল টানছি, কেন ওগুলোতে প্রচুর জল এসেছিলো, নাতাই করে যাচ্ছিল না। কিন্তু বিছনাটা আর কি ভেজে নিই, আর একটু হলে কিন্তু ভিজে যেত। তাই আমি ঘরের সামনেটা আর বারান্দাটা বাইপারে করে জলগুলো সমস্ত টেনে নিলাম। আর বৃষ্টি ছাড়ার অপেক্ষায় থাকলে বাবু কখন স্লিপ কেটে পড়ে ওর লাগতেও পারে। তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে আমি এগুলোকে আগে টেনে নিলাম। তো
তো ঘর, বারান্দায়, বেলকানি আমি কিন্তু সব জলগুলোই মানে আর কি মুছে নিচ্ছি ওয়াইপারে করে, নাহলে বাবু কখন আসবে স্লিপ কেটে পড়ে যাবে। তো চলো আমি জল টলগুলো পরিষ্কার করে নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে পরে। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম অনেকটা সময়ের পর। তো তোমাদের সাথে কথা আর দেখা দুটোই হয়েছিল আমার 12টা 12:30টার দিকে, আর এখন বাজছে হলো রাত 9টা। আর তোমাদের দাদাভাইও কিন্তু ডিউটি থেকে চলে এসছে। আর এই যে আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি, এখন রান্না করবো। তো আজকের ভিডিওটা সেরকম করিনি, তো সেরকম করিনি বলা ভুল, তাও কিন্তু অনেকটাই ভিডিও হয়ে গেল। তাও মনে হয় 7 থেকে 8 মিনিটের ভিডিও হয়ে গেল। আমি তো এত বড় ভিডিও কোনোদিন ছাড়তেই পারি না। যাই হোক, আজকে হয়ে গেল। চলো রান্নাবান্নাটা সেরে নিয়ে। আর ওই যে তোমাদের দাদাভাই গলে গলে ভাগ ভাঙছে ঘরের মধ্যে। আর ওই যে দাদাভাইয়ের চেলা, মানে দাদাভাইয়ের ছেলে, দুজন মিলে এক কাজ। এই যে ফোন নেবে বলে এরকম করছে। তো যাই হোক, রান্নার দিকে কিন্তু আমি চলে এসেছি। তো আজকে রাতে রান্না হচ্ছে ভেন্ডি ভাজা। তো ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি, আর হবে আলু ডাল। তো আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এই যে লঙ্কা আর পেঁয়াজ, ডালের জন্য লঙ্কা আর পেঁয়াজ। আর ওদিকে কিন্তু আমার ভাত হচ্ছে। আর এই যে এখানে আছে মাছের ডিম, আর এটা কিন্তু রুই মাছের ডিম। তো চলো মাছের ডিমটাকে ধুয়ে নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে রান্না বান্না কমপ্লিট করে। তো এই যে ভাত কিন্তু হয়ে গেছে, আর আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই কিন্তু তোমরা দেখেছো। তাও কমপ্লিট হওয়ার পর আরও একবার দেখিয়ে দিলাম। তো এই দেখো আলু দিয়ে কিন্তু হয়েছে পাতলা মুসুর ডাল। আর দেখেছো ভয়েস দিচ্ছে, এদিকে ওরা কীভাবে চিল্লামিল্লি করে কথা বলছে। তো যাই হোক, ওদিকে হয়েছে পাতলা করে মুসুর ডাল। আর এখানে এই যে মাছের ডিম ভাজা পেঁয়াজ দিয়ে, আর আছে ভেন্ডি ভাজা। তো এই ছিল আজকের রাতের মেনু, মানে আমাদের ডিনার। তো চলো ডিনার করে নিই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে ডিনার করে বা থালা বাসন সব ধুয়ে। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজছে পুরোপুরি 12টা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন সকালে। তো সকলকে জানিয়ে দিই গুড নাইট আর টাটা।